আসসালামু আলাইকুম। আজকে আমি শ্বশুরবাড়ির জিনিস এবং বাবার বাড়ির জিনিস দিয়ে খুবই সুন্দর লোভনীয় পোয়া পিঠা তৈরি করব। আর এই পিঠাটা কিন্তু আমি নারিকেল দিয়ে তৈরি করেছি, যেটা খেতে ভীষণ মজার হয়। তো আমার শ্বশুর আমাদেরকে প্রতি বছর আল্লাহর রহমতে পোলার চাল পাঠিয়ে দেয়। তো সেই চালটা আর কি গুঁড়ো করে তারপর আমি নিয়েছি একটু পিঠে খাওয়ার জন্য। আর এখানে আমি পিঠেটা নরম হওয়ার জন্য দিয়েছি ময়দা। তো আপনারা যে পরিমাণ চালের আটার গুঁড়ি নেবেন, সেখানে আর কি 10 ভাগের 1 ভাগ একটু ময়দা নিলেই পিঠাটা আর কি খেতে ভীষণ নরম হবে। আর এখানে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে আর কি বাপের বাড়ির জিনিস হলো এই যে খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা কিন্তু খুবই সুন্দর এবং খেতেও কিন্তু অসম্ভব মজার, যেটা আর কি মানে হাতে নিয়েও খেতে ভালো লাগে। এই গুড় দিয়ে আর এই মিঠে দিয়ে আর কি যে কোনো জিনিসই তৈরি করা যায় না কেন, খেতে কিন্তু সত্যি অসম্ভব মজার হয়। আর এখানে আমি এই গোলাটা দুধ দিয়ে গুলিয়ে নেব। এটা আপনারা চাইলে আর কি পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন, তবে দুধ দিয়ে গুলিয়ে নিলে এই খামিরটা খুবই নরম হয় আর পিঠাগুলো খেতে খুবই মজার হয়। এখানে কিন্তু আমি প্রায় 250 গ্রামের মতো ঘন করা দুধ দিয়ে দিছি। আমার আসলে জাল করতে করতে দুধ অনেক ঘন হয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি সেই দুধটা দিয়ে দিছি। তো এবার হাত দিয়ে খুব সুন্দর করে এরকম করে চটকে নিয়েছি। এবারে আমি একটু কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব। আর এরই ফাঁকে আমি একটু নারিকেল সেটা আর কি বেটে নিয়েছি, এটা আর কি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি। তো এই নারিকেল দিলেই কিন্তু এই পিঠাটা খেতে বেশি মজার হয়। তো এমনিতে খেজুরের গুড় দিয়ে খেতেও ভালো লাগে, তবে নারিকেল দিলে কিন্তু আরও বেশি মজার হয়। তো এবার এই খামিরটা আমি আরও খুব সুন্দর করে একটু গুলিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই গোলাটা কীরকম আর কি হয়েছে আর কি। চিতই পিঠার মতো কিন্তু বেশি পাতলা হবে না, একটু ভারী টাইপের হবে। তো এবার আমি তেল গরম করতে দিয়েছি। তো এই তেলটা দিয়ে আমি পিঠাটা আর কি ভাজবো। তবে আজকে যে তেলটা আমি নিয়েছি, এই তেলটা হলো কিন্তু সূর্যমুখী ফুলের তেল, মানে সানফ্লাওয়ার। তো আসলে এই ফুলের তেলটা খেতে কিন্তু সত্যি মানে অনেক মজার হয়। সয়াবিন তেল দিয়ে যে পিঠে মজা হয় না ঠিক সেরকম না, তবে সয়াবিন তেলের থেকেও এই পিঠাটা আর কি এই তেলে ভাজলে আমার কাছে বেশ মজার মনে হয়েছে। তো এরকম করেই আমি সব পিঠেগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আর পিঠেগুলো কিন্তু একটু লাল লাল দেখা যাচ্ছে বেশি, কারণ খেজুরের গুড় দিয়ে তৈরি করছি তো, যার জন্য আর কি পিঠেটা এরকম লাল দেখা যায়। আর আমার কিন্তু প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে। আর পিঠা যখন ফুলে তখন কিন্তু আর কি ভাজতেও আর কি বেশ মজা লাগে, মনে হয় যেন একের পর একটা পিঠা ভাজতেই থাকি। তো আমার কিন্তু পিঠেগুলো খুবই নরম হয়েছে এবং সফট হয়েছে। আর আসলে একটা পিঠে আমি একটু ভেঙে দেখাচ্ছি, পিঠেগুলো কিন্তু অনেক গরম, যেহেতু আমি পাশের বাসার ভাবিরে একটু দেব, তো যার জন্য আর কি আমি গরম গরম পিঠেই দিয়ে দেব, যাতে তারা খেয়ে খুব মজা পায়। গরম এবং ঠান্ডা এই পিঠাটা দু অবস্থাতেই খেতেই খুব মজার হয়।